আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন সাওমু রমাদানা ইহতিসাবান মিনাল ঈমান। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসাফির নয়, যারা ব্যাধিগ্রস্ত নয়, অক্ষম নয়, দৈহিকভাবে অক্ষম না, নিজ গ্রামে বসবাস করছে, এই ধরনের লোকদের, প্রাপ্তবয়স্ক বালেগ, তাদের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য দিনের বেলায় এই যে শোবে সাদেক থেকে গুরুবে শাম সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত এই যে তর্কে তোয়াম, তর্কে শরাব, অনুরূপভাবে এই সমস্ত বিষয়গুলি পরিত্যাগ করে তোমাদের রুহানি তারাক্কি, শক্তি অর্জনের জন্য রোজা যেটা ফরজ করেছি রমজান মাসের মধ্যে, এই 29টা বা 30টা এহতেসাবান, হ্যাঁ, এই যে তালিবান লিল আজরে, পারিশ্রমিক বিরাট পাবা, এইটা দিলের মধ্যে রাখতে হবে। দিলের হিসাবের মধ্যে রাখতে হবে। হেসবাতন অর্থ হলো হিসাবের মধ্যে রাখা, দিলের হিসাবের মধ্যে রাখতে হবে যে বিরাট পুরস্কার পাবো। যেহেতু কোরআন শরীফে আল্লাহ বলেছেন এত বড় মহা ইবাদত করছি, বিরাট পুরস্কার পাবো, আল্লাহর কাছ থেকে পুরস্কারটা নিব। পুরস্কারটা কি হবে? রমজান মাসের মধ্যে অন্যান্য নেক আমলের পুরস্কারকে বহুগুণে বাড়াইয়ে দিয়ে থাকেন। যারা কি করে, এই একটা নতুন মার্কেট, একটা বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, তখন ওই প্রতিষ্ঠাকারী ব্যক্তিরা ভর্তুকি দিয়ে থাকেন। বলেন কি, যে এখানে যে সমস্ত মাল বিক্রি করবা সেগুলির দাম অর্ধেক করে দাও, যাতে আশপাশের গ্রামের লোকরা শুনতে পারে যে আরে এখানে গেলে তো এই 50 টাকা দরে চিনি 1 কেজি দিতেছে। বাজারটা জমানোর জন্য, বহু ক্রেতা সমবেত করবার জন্য এরকম করা হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজান মাসে কোরআন নাজিল করেছেন, কোরআনের মধ্যে বর্ণিত সেই জীবনটা, সেই জ্যোতির্ময় জীবনটা জনগণ যাতে গ্রহণ করে এবং আকর্ষণ বোধ করে, কোরআনের প্রতি ঝোঁকে নেকামল অবলম্বন করে, সেই জন্য এই রমজান মাসের মধ্যে আল্লাহ প্রত্যেকটা নেকামলের পুরস্কারটা অনেক গুণে বাড়াইয়ে দিয়েছেন। এইটা কি করতে হবে? দিলের মধ্যে রাখতে হবে। একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব। চিন্তা করেন, একটা ফরজের আমল করলে 70টা ফরজের সওয়াব। এটা হলো কমের পক্ষে। আর যার দিলের মধ্যে ভক্তি মহব্বত যে পরিমাণে বেশি হবে, তার সেই পরিমাণে হবে, 700 গুণ পর্যন্ত হতে পারে। আবার কোনো হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আরে একটা গরিব মানুষ মাত্র 20 টাকা মসজিদের বাক্সে দান করলো রমজান মাসে, মা বাপের নামে সওয়াব পাঠাবে সেই নিয়েতে, তাহলে তার আর কি গুনাহগাথা আছে? আল্লাহ বলেন যে বেগাইরে হিসাব দিয়ে দাও। ফেরেশতারা তো বেগাইর বলে হিসাব, যা পরিমাণে লাগে তার নেকির পাল্লা মাটির দিকে ঝুঁকাইয়ে দিতে গেলে যা দেওয়া লাগে পুনরায় দেওয়া, আরও দেওয়া। এরকম দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যায় যে বেহেশতে যাওয়ার যখন সাব্যস্তটা হয়ে গেল, বলে এবার ক্ষান্ত দাও, কারণ সে তো জান্নাতে যাওয়ার বিষয় হয়ে গেছে। তো এই কোরআনটা নাজিল হয়েছিল রমজান মাসে, আর রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণিত মহাসৌন্দর্যময় জীবনের দিকে যাতে সব লোক ঝুঁকি আসে, সেই জন্য নেকির আমলগুলার পুরস্কারটা এতগুণে বাড়িয়েছেন। একটা রমজান মাসে ওমরা করতে গেলে কাবা ঘরে মদিনায়, এটা গেলে তার এটা হজের সমান। একটা হজ করলে 70 হজ। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইফতার করালে, অন্য রমজান মাসের বাইরে এতটুকু খাওয়াইলে যা সওয়াব হতো, তার তুলনায় কত হাজার হাজার গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিতেছেন। আর প্রথম রাতের খানা, শেষ রাতের খানা দিলে তো আর কোনো কথা নাই, তারাবি নামাজে যোগদান করলে তো কথা নাই, অনুরূপভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে তো কথা নেই। এই সমস্ত নেক আমলগুলির পুরস্কার অগণিতভাবে বাড়াই দিলেন। তো চলুন হাদিসটা, সনদটা আগে শোনেন। সনদটাও আপনাদেরকে কেন বলি জানেন? সনদটাও শুনতে হবে। ইন্না সনদা মিন খাসায়েসিল উম্মাতিল মুহাম্মাদিয়্যাহ। আগেও আমি 2-1 দিন অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি, স্মরণ করবার জন্য। নিশ্চয় রসুলুল্লাহর প্রত্যেকটা বক্তব্য তার উম্মত অনুসারীর কাছে পৌঁছে যাওয়ার জন্য এই যে সনদটা, এইটা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীগণের তাদের চিন্তায়ও নাই, কল্পনায়ও নাই, কিন্তু মুসলমান জাতির আছে খাসায়েস। এইটা খাসিয়াতে আল উম্মতুল মুহাম্মাদিয়া, বৈশিষ্ট্য আমাদের উম্মতে মুহাম্মাদের এটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা রসুলের বক্তব্য, কর্ম সম্পর্কে আমরা জানবো একেবারে নির্ভুল সনদের মাধ্যমে। সুবহানাল্লাহিল আযীম। তো শুনুন, সনদটা শুনুন। অবিকল হাদাসানা ইবনু সালাম কল আকবরনা ইবনে সালাম, তার শিক্ষক মোহাম্মদ ইবনে ফুদাইল, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে সাঈদ, তার শিক্ষক আবু সালামা, তার শিক্ষক হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুনুন, আবু হুরায়রা বলেন, কলা রসুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোনো একজন ইমানদার পুরুষ নারী
যদি আমাদের মা বোনেরা তারা যদি মাসিকভাবে অসুস্থ হন, তাহলে তো তখন ওই অসুস্থতার দিনগুলিতে তাদের তো খাদ্য না খেলে দেহ তো একেবারেই যাবে। তো অতএব তাদের সকলের জন্য বলা হয়েছে তোমরা দিনের বেলায় খাও, যেহেতু তোমার এমনি দুর্বল হয়ে গেছো। তাহলে তারা তো রোজা রাখবে না। আর ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি তোমরা ব্যতিগ্রস্ত হও, পুরুষরা দুর্বল হয়েছো, আমি আল্লাহ জানি। যারা সফরে গেছো, সফরের কারণে নিশ্চয় তোমরা দুর্বল হয়েছো, আমি আল্লাহ জানি। তো এগুলি বাদে যারা বাড়িতে থাকবে, রোজা যারা রাখবে, হ্যাঁ, ইমানের দ্বারা তাড়িত হয়ে, ইমান তো রাখতেই হবে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, ইমান রাখতে হবে না? আর পুরস্কার পাবো গফির আল্লাহুমা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রাখার সঙ্গে সঙ্গে প্রাথমিক একটা পুরস্কার এই দেওয়া হয় যে মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের যে সমস্ত সগীরা গুনাহ, আর যদি খাঁটি দিলে তওবা করে রোজা রাখে, আর পাওনাদারের পাওনাও যদি যে প্যাকেটের মধ্যে টাকা দিয়ে বলে ভাই ভুল মানুষ করে, ভুল হয়ে গেছে, এই আপনার পাওনা টাকাটা দিয়ে গেলাম ভাই, আপনার হাতে ধরে রাতের অন্ধকারে আপনার কাছে মাপ চাই, দিতে দেরি হয়েছে, ক্ষমা মার্জন আছে। সে বললে আচ্ছা ভাইজান, আপনি যখন ইমানের তাগিদে দিয়ে গেলেন, আমি তো আদায় করবার জন্য নিরাশ হয়ে গেছিলাম, দিয়ে যখন গেলেন যান, আমি মাফ করে দিলাম, তাহলে সেটাও মাফ হয়ে যাবে। যেহেতু বান্দায় মাফ করে দিয়েছে, আল্লাহ বলবেন আমি আর এখানে আটকাই রাখবার কে? তো অতএব মা তাকাদ্দামা মিন জামবিহি গোফেরা মাগফিরাত হয়ে যাবে। তাহলে রোজার মাধ্যমে কি হলো, আসলে রোজার যে কি পুরস্কার সেইটা কিন্তু আল্লাহও বলেন নাই, আর রসুলুল্লাহকেও আল্লাহ বলেন নাই। এইটা আল্লাহ বলেন যে ঠিক আছে, এটা শুনবার দরকার নাই, এটা আমি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে রাখলাম, সেটা আমি নিজের হাতে দিব। রোজাদাররা সামনে সামনে যাবে, আর আমি এরকম প্যাকেট ভরে ভরে দিব, ওর মধ্যে লেখা থাকবে কী কী সুযোগ সুবিধা দিলাম। আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখবার জন্য, সালাত আদায় করার জন্য, তাহলে রোজা রাখা এটাও ইমানের জন্য পরিপূরক। বাকি ইমান পরীক্ষার আরও গুরুত্বপূর্ণ শাখাসমূহের আলোচনা সামনে আসতেছে। আপনারা আগ্রহী হয়ে অপেক্ষায় থাকুন। আপনাদের সকলের সম্মুখে আল্লাহ রসুলের পক্ষ থেকে এই জিনিসগুলি আপনাদের থালে, আপনাদের প্লেটে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যমী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এই উদ্যোগকে কবুল করুন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।